হরে কৃষ্ণ। আজ আমরা দেহ ও আত্মার পার্থক্য সম্পর্কে জানব, যা থেকে আমরা উপলব্ধি করতে পারবো যে আমি কে। একটা প্রাথমিক ধারণা আমরা পাবো যে আমি কে। আমি বডি, দেহ, না আমি সোল অর্থাৎ আত্মা। আমি কে? তো চলুন দেখে নিই। দেহ হচ্ছে অচেতন, আনকনসাস। আত্মা হচ্ছে চেতন, কনসাস, দেহে পরিব্যাপ্ত চেতনার উৎস। দেহ জড় 8 রকমের উপাদানের সমন্বয়ে গঠিত। আত্মা জড় উপাদান শূন্য, চিন্ময়, চিৎকণা, 3 রকম চিত্তিভাবের অবিভাজ্য রূপ। দেহ সদা পরিবর্তনশীল, প্রতিদিনই দেহের রূপান্তর হয়, বৃদ্ধি, ক্ষয় প্রভৃতি 6 রকমের পরিবর্তনের অধীনে আমাদের দেহ। আর চির অপরিবর্তনীয়, অব্যয়, অবিকার, বৃদ্ধি, ক্ষয় প্রভৃতি পরিবর্তনহীন হলো আমাদের আত্মা। দেহ নশ্বর, বিনাশশীল, অনিত্য, অর্থাৎ দেহের ক্ষয় আছে, দেহ পচনশীল, দেহ অনিত্য, মানে আজ আছে কাল নেই। আত্মা অবিনশ্বর, নিত্য, শাশ্বত। আত্মার কোনো বিনাশ নেই। আত্মা আজও যেমন আছে কালও তেমন থাকবে, এবং আমাদের জন্ম থেকে, মাতৃ জঠর থেকে যে আত্মা আমাদের মধ্যে আছে, সেই মাতৃ জঠর থেকে যেমন ছিল আর বৃদ্ধ অবস্থা পর্যন্ত সেই একই রকম, যার কোনো পরিবর্তন নেই। সে অবিনশ্বর, নিত্য এবং শাশ্বত। ভগবানের বহিরঙ্গা অপরা জড়া প্রকৃতির সৃষ্টি হলো দেহ। ভগবানের অবিচ্ছেদ্য অংশ ততস্থা শক্তি পরা প্রকৃতি সম্ভূত হলো আত্মা। স্থূল পরিমাপযোগ্য দেহ, সূক্ষ্ম অপরিমেয় আত্মা, ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য দেহ, আর জড় ইন্দ্রিয়ের অগোচর হলো আত্মা। অষ্টাদি দ্বারা বিনাশযোগ্য দেহ, দেহের ক্ষয় আছে, অস্ত্র, আগুন এগুলো দিয়ে দেহের বিনাশ হয়, কিন্তু আত্মার বিনাশ হয় না, কারণ আত্মা অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। দেহ অজ্ঞান বস্তুপিণ্ড, আত্মা জ্ঞানময়, সকল গুণাবলীর আধার। দেহ ব্যক্তিত্বহীন যন্ত্র, আত্মা মূল ব্যক্তি, ব্যক্তিত্বের কেন্দ্র। দেহ দুঃখ ক্লেশের আধার, নিরানন্দময়। মানে আমাদের রোগ শোক সমস্ত কিছু আমাদের দেহের উপর দিয়েই যায়, কিন্তু আত্মা আনন্দময়। আমরা যখন সুখ অনুভব করি, সেটা আমাদের আত্মারই একটা আনন্দময়। আত্মা সবসময় আনন্দে থাকে। আত্মার দুঃখ ক্লেশ এসব না, কারণ আত্মা হলো ভগবানের অবিচ্ছেদ্য একটি অংশ, আর ভগবান সদা আনন্দময়। দেহ পরিচালিত যন্ত্র, যেমন আমাদের গাড়ি বা কোনো যন্ত্র বিশেষে আমাদের দেহটাকে, গাড়িতে যেমন তেল না দিলে গাড়ি চলে না, আমাদের খাদ্যবস্তু গ্রহণ না করলে আমাদের এই দেহটাও চলবে না। অর্থাৎ গাড়ি আর দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। একটাই পার্থক্য, গাড়ি আমরা চালাই আর দেহটা ভগবানের আত্মারূপী, ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিরাজমান, তার দ্বারাই এই দেহটা চলে। আর আত্মা হচ্ছে পরিচালক, ড্রাইভার, যেটা প্রথমেই বললাম যে আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যে আমাদের আত্মা আছে, সেটাই হচ্ছে পরিচালনা করে এই দেহটা।
যেদিন এই দেহটায় ওই আত্মাটা থাকবে না, ড্রাইভারটা থাকবে না, সেদিন আমাদের দেহটা অথর হয়ে পড়ে থাকবে, সেদিন আমরা মৃত বলে ঘোষিত হব। দেহ অনুভব সামর্থ্যহীন, আত্মা অনুভূতিশীল, অনুভবের কেন্দ্র। দেহ ইচ্ছা দেশ বাসনার সক্রিয়তা শূন্য, আত্মা ইচ্ছা দেশ মান অভিমান বাসনা সক্রিয়তা যুক্ত। দেহ মিথ্যে অহংকার নামক সূক্ষ্ম উপাদান সমন্বিত, আত্মা মিথ্যা অহংকার বিহীন প্রকৃত আমি, রিয়াল পার্সন। দেহ জড় ইন্দ্রিয়যুক্ত, আত্মা চিন্ময় ইন্দ্রিয়যুক্ত। দেহ মন বুদ্ধি জড় এই তিনটি গুণ সমন্বিত, আর আত্মা মন বুদ্ধি চিন্ময় এই তিনটি গুণ সমন্বিত। দেহ অস্থায়ী পোশাক বিরূপ, অর্থাৎ আজ আছে, আজ আমার আত্মা, আজ আমি আছি, কাল নেই। আজকের আমার আত্মা আমার এই দেহটার মধ্যে আছে বলে আমি জীবিত, আমি আছি। কালকের যখন এই আত্মা আমার মধ্যে থাকবে না, তখন আমি মৃত, অর্থাৎ অস্থায়ী পোশাকের মতন। কিন্তু আত্মা হলো শাশ্বত ব্যক্তি স্বরূপ, অর্থাৎ আত্মা আজও আছে যেমন, কালও তেমন থাকবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।